আপনার মিষ্টি মিষ্টি কথা বলা বউটা এখন সারাদিন খিটখিট করে, সামান্য কিছু হলেই রেগে যায়। কেন জানেন? আপনার মিষ্টি বউটা এখন মা, একটা শব্দ যার পেছনে লুকানো হাজারটা না বলা কষ্ট। সবাই বলে খিটখিটে মেজাজ, রাগী স্বভাব, কিন্তু কেউ ভাবে না সে কতটা হতাশ তার জীবন নিয়ে। সন্তান জন্মের পর একজন নারীর জীবন বদলে যায়, এই কথাটা সবাই বলে, কিন্তু সেই বদলে যাওয়া জীবনে নিজের জন্য একটু সময়ে কিছু শখ পূরণ থাকে না। সে কেন আগের মতো হাসে না, কেন চুপচাপ হয়ে গেছে, কেন একটু কিছু হলেই রেগে যায়। কিন্তু কখনো কি জিজ্ঞেস করি তোমার কি লাগবে, কোন কাজে তোমার সাহায্য লাগবে? একজন মা যে সারা রাত জেগে সন্তানের নিঃশ্বাস গোনে, যে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়, প্রতিদিন চলে যুদ্ধ, সংসারের কাজ, বাচ্চা সামলানো, সব মিলিয়ে নিজের জন্য একটা মিনিটও সময় থাকে না। তারপরও মা হাসি মুখে সব কাজ করছে, কারণ তার কাছে নিজের থেকে সংসার ও তার বাচ্চা বেশি গুরুত্বপূর্ণ। যে দিনের পর দিন নিজের শরীর, মন, স্বাধীনতা সব বিসর্জন দেয়, তাকে আমরা শুধুই দায়িত্বশীল বলে পাশ কাটিয়ে যাই। আয়া, বুয়া, দারোয়ান সবার শ্রমের দাম আছে, কিন্তু একজন মায়ের শ্রমটাই স্বাভাবিক ধরে নেয়। তাকে কেউ ধন্যবাদ দেয় না, কেউ বোঝে না, শুধু বলে তুমি তো সারাদিন ঘরেই থাকো, এত ক্লান্তি কিসের, সব তো আছে, তাও এমন খিটখিটে কেন করো? এই কথাগুলো যখন তার কানে আসে সে আরও হতাশ হয়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়, আরও অধৈর্য হয়ে পড়ে। সে কোনো স্বীকৃতি চায় না, কোনো বেতন চায় না, শুধু চাই কেউ একজন বলুক তুমি অনেক কষ্ট করো, আমি বুঝি, আমি বুঝি। এই সামান্য কথাটাই একটি মাকে হতাশা থেকে বের করতে পারে, ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারে। এই লেখাটা শুধু একজন মায়ের না, এটা হাজারো মায়ের মনের কথা, যারা প্রতিদিন নিঃশব্দে একটা পৃথিবী গড়ে তুলছে। আপনার মিষ্টি বউটা মিষ্টি মিষ্টি কথা বলবে, যদি আপনি একটু তাকে বুঝেন, একটু যদি তাকে সময় দেন, 5টা মিনিট দিনের শেষে তার কাছে একটু বসে যদি গল্প করেন, দেখবেন সেই মিষ্টি বউ আগের মতোই মিষ্টি আছে। সে সারাদিনের ক্লান্তি সব ভুলে যাবে শুধুমাত্র আপনার বলা দুটি কথাতে। তার সাথে লেগে কোনো কাজ করে দিতে হবে না, শুধু মুখে বলবেন যে আমি বুঝি তুমি কতটা কষ্ট করো, আমি বুঝি তোমার কষ্ট হয়, আমি জানি তোমার কাজগুলো করতে অনেক কষ্ট হয়। দেখবেন সে হাসি মুখে সব কাজ করবে।